হ্যাঁ বল। তোর কি মাথা খারাপ হয়েছে? এছাড়া আর কোনো উপায় নেই, যা বলছি তাই কর। ঠিক আছে দাদা। যিনি ওই সোনার চেন বন্ধক রেখেছেন আমি ওনার ছেলে, কত ধার হয়েছে বলবেন? 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা নিন আর সোনার চেনটা ফেরত দিন। না, যিনি বন্ধক রেখেছেন ওনাকে জিজ্ঞেস না করে তো আমি ফেরত দিতে পারবো না। ওরে বাবা, এ আমি কাকে দেখছি? গরিবের আখড়ায় লক্ষ্মীর আগমন। এবার বলো তো মা লক্ষ্মী, তোমার ছেলেপুলেদের নিয়ে এই প্যাচারটাকে কেন খুঁজতে এসেছো? আমার কপাল, গায়ে হলুদ ফেলে রেখে মেয়েটাকে ছুটে আসতে হয়েছে, কারণ বাবাকেই তো নান্নির মুখে বসতে হয়। ও এখন মনে পড়েছে যে ওদের একটা বাবা আছে। আমায় জিজ্ঞেস করে বিয়ে ঠিক করেছিলে? ছেলেটা কেমন তাও দেখলাম না, মায়ের বেড়ায় নাচতে নাচতে কাঠবিলি করেছে। আমাকে ডেকেছে বাবা। ও তোদের একা পয়দা করেছে? হ্যাঁ, আমার কোনো ক্রেডিট নেই? বাবা, নান্নি মুখে সময় হয়ে যাচ্ছে, চলো বাড়ি চলো। নো, আগে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। বলো বলো কি করতে হবে? তোমার পায়ে ধরতে হবে? ঠিক ধরেছ। তবে তুমি একা নও, ও চলে তোমরা সবাই আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, আর আজ থেকে আমাকে বাড়ির কর্তা হিসেবে সম্মান করবে। বাস। ভুল হয়ে গেছে বাবা, মা। ভুল হয়ে গেছে। এইবার তোমার মেয়ের বিয়েটা খলতাই করা হবে। হয়ে গেছে, এবার বিলটা সেটেল করে সোনার চেনটা দিতে বলো, চলো। এত তারা কিসের কেষ্ট ঠাকুর? এতদিনের জমা হিসেব চেক করে নিতে হবে না? শুধু পায়ে হাত দিয়ে ভুল হয়ে গেছে বললেই মিটে গেল? আমাকে 35,000 দে, এনওসি দিয়ে দিচ্ছি। তোমার গায়ে কি মানুষের চামড়া নেই? হ্যাঁ, মন সারাটাক্ষণ ভাবছে কখন দিবি মিস 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 কল। এই মন সারাটাক্ষণ ভাবছে কখন দিবি মিস 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 কল।